প্যারে হাজিরিন, আমরা তো সাধারণত মনে করি যার লাম্পা দাঁড়িয়ে আছে মনে হয় সবচেয়ে বড় তাকওয়াবীর। আমরা অনেক সময় মনে করি লাম্পা জমা থাকলে মনে হয় বড় তাকওয়াবীর। আমরা মনে করি পাগড়ি আছে, মাথায় টুপি আছে, সে মনে বড় তাকওয়াবীর। আমরা মনে করি যার হাতে লাম্পা তাসবি আছে, তাসবি পড়ে তসবির দানা নামাজ পড়ে সে মনে বড় তাকওয়াবীর। আমরা অনেক সময় মনে করি যে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে গেছে, সে মনে হয় সবচেয়ে বড় তাকওয়াবীর। ও ভাই, অনেক মানুষ আছে দেখবেন নামাজও পড়ে হজও করেছে, কিন্তু বিচারের মধ্যে যাওয়ার পরে সুদ খায়, ঘুষ খায়। এরকম মানুষ সমাজের মধ্যে আছে কি আছে না? প্যারে হাজরিন, এ কারণে এগুলি তাকওয়ার আপনার আলামত নয়, তাকওয়া নয়, এগুলি তাকওয়ার পোশাক বটে। এগুলি তাকওয়ার পোশাক। এই তাকওয়ার পোশাক দ্বারা আপনি তাকওয়ার পোশাক পরতেই হবে, কিন্তু এটা মূল তাকওয়া নয়। একটা লোক পুলিশের চাকরি নেই, পুলিশের ইউনিফর্ম পরেছে। একটা লোক আর্মির চাকরি নেই, আর্মির ইউনিফর্ম পরেছে। একটা লোক বিডিআরের চাকরি নেই, বিডিআরের ইউনিফর্ম পরেছে। আচ্ছা বলুন তো, এই আর্মি, এই বিডিআর আর এই পুলিশ দ্বারা কোনো কাজে আসবে? বরঞ্চ তার দ্বারা কোনো কাজে আসবে না। ঠিক তদ্রূপভাবে অনেক লোক আছে এরকম তাকওয়ার লেবাস পরে, তাকওয়ার ইউনিফর্ম পরে, তাকওয়া মানুষকে দেখানোর জন্য, বোঝানোর জন্য হাতে তাসবিহ নেয়, মূলত অন্তর তাকওয়া নাই। লোকটা সুযোগ পাইলে সুদ খায়, লোকটা সুযোগ পাইলে ঘুষ খায়, লোকটা বিচারের মধ্যে গেলে আপনার অনেক সময় দেখা যায় পক্ষপাতিত্ব করে বিচারও পর্যন্ত করে। এইটা তাকওয়া নয়, এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা লেভেল পড়েছে, এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা ইউনিফর্ম লাগিয়েছে। এটা হচ্ছে সাধু শয়তান। ঠিক কিনা ভাইয়েরা আমার? প্যারা হাজরিন, তাকওয়াটা ভালো করে বুঝতে হবে। তাকওয়া কাকে বলে? আমি অনেক সময় একটা গল্প বলি। এক বেচারা তার মেয়ে বিবাহ দিয়েছে। হ্যাঁ, মেয়ে বিবাহ দেওয়ার পরে, ছোট্ট মেয়ে, সবার ছোট্ট মেয়ে বিবাহ দেওয়া হয়েছে, অনেক আগের কাহিনী ভাই। তখনকার সময় মানুষ তো যে বিয়ে করবে আপনার শ্বশুর কেমন, শাশুড়ি কেমন, বা মেয়েটা কিরকম, এরকম জিনিস তারা চাইতো না। বাবা রেডি করছে কই না, ওকে ঠিক আছে, বিয়ে করে নিত। তো এরকম আগের কালের কাহিনী। আপনার তার মেয়ে বিবাহ দিয়েছে, তো মেয়ে 2 দিন 3 দিন জামাইয়ের বাড়িতে যায়, যাওয়ার পরে থাকে, থাকার পরে আবার বাবার বাড়িতে চলে আসে। বাবার বাড়িতে আসার সময় আপনার স্বামীকে সাথে করে নিয়ে, জামাইকে সাথে করে নিয়ে আসছে। আসার পরে এখন নতুন জামাই শ্বশুরালয়ের লোকদের সাথে কোনো পরিচিত নাই, শ্বশুরকে, সম্বন্ধীকে, শালাকে ভালো করে চিনে না। প্যারা হাজিরিন, শালাও যেমন ক্লিনশিপ, সম্বন্ধীকেও ক্লিনশিপ, এমনিভাবে আপনার শ্বশুরও ক্লিনশিপ। এখন কে শ্বশুর, কে শালা, কে সম্বন্ধী সে আর চেনে না। শ্বশুর মশাইকে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম, বড় ভাই ভালো আছেন? এই কথা জিজ্ঞেস করার পরে শ্বশুর তো রেগে মেগে ফায়ার, দেখছো কি কারবার, আমাকে কি বেজ্জতিটা না করলো। ওখান থেকে উঠে চলে গেল, মেয়েকে রাখলো, এই এদিকে আসো, এই তোর জামাই কি কে শ্বশুর, কে সম্বন্ধী আর কে শালা চেনে না? প্যারা হাজিরিন, তারপরে মেয়ে বলতেছে, বাবা এ তো তোমাকে আগে দেখে নাই, এ কারণে হয়তো তোমাকে ভুলে বলে ফেলেছে। মেয়ের মা বলতেছে, তোমাকে চিনবি কি কইরা, তোমার মুখে তো দাড়ি নাই, তোমাকে চিনবি কি কইরা, তোমার মুখে তো দাড়ি নাই। সে চিন্তায় পড়ে গেল, কথা তো সত্যি, আমার মুখে তো দাড়ি নাই, মেয়ে বিবাহ দিয়ে দিলাম না, এখন তো আর হতে পারে না, দাড়ি তো রাখতেই হবে। এই সে দাড়ি রেখে ফেললো। প্যারা হাজিরিন, সে যে দাড়ি রাখলো, এটা কি আপনার তাকওয়ার জন্য দাড়ি রেখেছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না দাড়ি রেখেছে, না শ্বশুর পরিচয়ের জন্য? শ্বশুর পরিচয়ের জন্য দাড়ি রেখেছে। প্যারে হাজিরিন, এমনিভাবে অনেক সময় দেখবেন আপনার লোক দাড়ি রাখে আপনার এ কারণে যে বিচারের মধ্যে গেলে মুরব্বি লাগে না। বিচারের মধ্যে গেলে আপনার যদি বসে ক্লিনশিপ থাকে, মনে করে টাটকা যুবক, এ কারণে সে দাড়ি রাখে মুরব্বি সাজার জন্য, বিচারের মধ্যে যেন ঘুষ খাইতে পারে, সুদ খাইতে পারে, এই কারণে দাড়ি রাখে, লেবেল লাগায় ধোঁকা দেওয়ার জন্য। প্যারে হাজিরিন, এই যে সে দাড়ি রাখলো, এটা কি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য না মুরব্বি সাজার জন্য? মুরব্বি সাজার জন্য। প্যারা এগুলি যে রাখতে হবে না এমনটা আমি বলতেছি না, কিন্তু তাকওয়ার সহিত রাখতে হবে। আল্লাহকে সন্তুষ্টি করার মাধ্যমে
মাধ্যমে রাখতে হবে, দুনিয়ার কোনো মাকসুদ দ্বারা এরকম হাসিল করতে পারবে হবে না। এ কারণে অনেক সময় মানুষ লেবেল লাগায়, তাকওয়ার লেবেল, তাসবির লেবেল লাগায়, নামাজের লেবেল লাগায় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এটা মূলত তাকওয়ার পরিচয় নাই। এটা বোঝানোর জন্য আমি বলতেছি যে এগুলি মূলত তাকওয়ার পরিচয় নয়। তাকওয়ার সম্পর্কটা হচ্ছে অন্তরের সাথে। প্যারা হাজিরিন, আমরা অনেক সময় মনে করি যার চাকরি বাকরি আছে সে মনে হয় বড় সম্মানী। ও ভাই, আমরা অনেক সময় মনে করি যে আর্মি, বিডিআর, পুলিশ, হ্যাঁ, লেফটেন্যান্ট কর্নেল হয়েছে সে মনে হয় বড় সম্মানী। অনেকে মনে করি যার বাড়ি গাড়ি, আপনার সম্পদ, ব্যবসা বাণিজ্য আছে লোকটা মনে হয় বড় সম্মানী। আমরা অনেক সময় মনে করি যার আপনার যে ব্যক্তি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হইতে পারলে মনে হয় বড় সম্মানী। অনেক সময় অনেকে মনে করে যে ক্ষমতার আপনার দলের মধ্যে গিয়ে যদি একটা আসন পাওয়া যায়, ক্ষমতার বড় চেয়ার পাওয়া যায়, লোকটা মনে হয় বড় সম্মানী। অনেক সময় আমরা মনে করি হ্যাঁ, গায়ক বা নায়ক হইতে পারলে মনে হয় বড় সম্মানী। অনেক সময় আমরা মনে করি মনে হয় বড় খেলোয়াড় হইতে পারলে বড় সম্মানী। অনেক সময় মনে করি খেলোয়াড় হইয়া, গায়ক হইয়া, নায়ক হইয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, এর দ্বারা আমি সম্মানী হইব। প্যারে হাজিরিন, এগুলি সম্মানী নয়। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন সম্মান কাকে বলে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সম্মানী কে? আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় সম্মানী হচ্ছে যার তাকওয়া আছে। সুবহানাল্লাহ। যার তাকওয়া আছে সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় সম্মানী। আল্লাহ রব্বুল আলামিন, তোমার বডি কেমন, তোমার বডির ফিগার কেমন, আল্লাহ রব্বুল আলামিন তোমার বডির চাকচিক্যতা দেখেন না। অনেক সময় লোকটার পজিশন কি এটা আল্লাহ রব্বুল আলামিন দেখেন না। এমনও আছে লোকটার চুলের ভাঁজ ঠিক নাই, লোকটার জামাও তেমন উন্নত না, লোকটা বড় কোনো অনুষ্ঠানে দাওয়াত পায় না, লোকটা আপনার বড় সবার সাথে খাবারের অনুষ্ঠানের মধ্যে সামিল হতে পারে না, লোকটার ধনবল নাই, লোকটার জনবল নাই, লোকটার সম্পদ নাই, লোকটার শিক্ষাগত যোগ্যতা তেমন নাই, কিন্তু লোকটার অন্তরের মধ্যে তাকওয়া আছে। প্যারা হাজরিন, রাসূল বলেন এই লোকটাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। প্যারা হাজরিন, হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহ্যিক চাকচিক্য, তোমাদের বডির ফিগার, তোমাদের বডির সৌন্দর্যতা, এইগুলি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমার অন্তর, তোমার অন্তরের মধ্যে কি তাকওয়া আসেনি, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। প্যারা হাজরিন, এই কারণে আপনাকে আমাকে তাকওয়ার জিন্দেগি গঠন করতে হবে। এখন আরেকটু বিশ্লেষণ বুঝি, তাকওয়া কাকে বলে। প্যারা হাজরিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনকে প্রশ্ন করলেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে? তাকওয়ার পরিচয় দিন, তাকওয়ার ডেফিনিশন বলুন, তাকওয়ার সংজ্ঞা বলুন, তাকওয়া সম্পর্কে আমাদেরকে বুঝান। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি পাহাড়, দুই সাইডে পাহাড়, দুই পাশে পাহাড়, কাঁটাদার জঙ্গল, মাঝখান দিয়া সরু পথ, এরকম পথ দিয়া আপনি কিভাবে অতিক্রম করবেন? তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরকম রাস্তা দিয়ে আমি এমনভাবে যাইব যেন আমার শরীরের মধ্যে কাঁটার আঁচ না লাগে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাকাত তুকা, এটাই হচ্ছে তাকওয়া। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আপনার জিনার কাঁটা আছে, দুনিয়ার মধ্যে মিথ্যার কাঁটা আছে, দুনিয়ার মধ্যে পরনিন্দার কাঁটা আছে, দুনিয়ার মধ্যে সুদের কাঁটা আছে, দুনিয়ার মধ্যে ঘুষের কাঁটা আছে। তুমি এই দুনিয়া দিয়ে এমনভাবে চলবা যেন তোমার শরীরের মধ্যে এই সমস্ত জিনার কাঁটা না লাগে, সুদের কাঁটা না লাগে, ঘুষের কাঁটা না লাগে, মিথ্যার কাঁটা না লাগে, বেনমাজির কাঁটা না লাগে, বেরোজগারির কাঁটা না লাগে। এইরকম ভাবে তুমি জমিন দিয়া পৃথিবীর মধ্যে অতিবাহিত
হইবা, তার নামই হচ্ছে তাকওয়া। প্যারা হাজরিন, চিন্তা করে দেখেন আমার আপনার জীবনের মধ্যে কতটুকু তাকওয়া আছে। তাকওয়ার বিভিন্ন ক্ষেত্র আছে। আপনার সন্তানদের ক্ষেত্রে তাকওয়া আছে, আপনার স্ত্রীর ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করতে হবে, আপনার পিতামাতার ক্ষেত্রেও তাকওয়া অবলম্বন করতে হবে। পারিবারিক জীবনে তাকওয়া আছে, সামাজিক জীবনে তাকওয়া আছে, রাষ্ট্রীয় জীবনে তাকওয়া আছে, আন্তর্জাতিক জীবনেও তাকওয়া আছে। প্যারা হাজরিন, সবকটার উদাহরণ দিলে অনেক লম্বা সময় হয়ে যাবে। একটা উদাহরণ দিই। নোমান ইবনে বশির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। এই নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেশ কয়েকটা সন্তান আছে, এই সন্তানদের মধ্য থেকে আমি চাই আমার একটা সন্তানকে একটু সম্পদ বেশি দিতে। রাসূল বলেন, ইত্তাকুল্লাহ ওয়া'দিলু ফিল আওলাদ। হে নোমান ইবনে বশির, তুমি আল্লাহকে ভয় করো আর সন্তানদের ব্যাপারে তুমি ইনসাফ কায়েম করো। তোমার কয়েকটা সন্তান আছে, তার মধ্যে থেকে একটাকে তুমি বেশি দিবা, তার প্রতি তুমি দয়া করবা, মায়া দেখাইবা, আর বাকি সন্তানদের প্রতি জুলুম করবা। এটা ইসলাম সমর্থন করে না। সুতরাং ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। প্যারা হাজরিন, এ কারণে আপনাকে আমাকে তাকওয়ার জিন্দেগি গঠন করতে হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া যদি অবলম্বন করতে পারি তাহলে দুনিয়ার জীবন জিন্দেগির মধ্যে সফলতা আছে, আখিরাতের জিন্দেগির মধ্যে সফলতা আছে। দুনিয়ার জিন্দেগি কি সফলতা, আখিরাতের জিন্দেগিতে কি সফলতা, একটু পরে বলতেছি।